জয় যিশু এবং সবাইকে ধন্যবাদ জানাই। প্রভুর গৌরব হোক, প্রভুর প্রশংসা হোক। তিনি মহান এবং সর্বশক্তিমান ঈশ্বর, রাজত্বকারীদের রাজা, প্রভুত্বকারীদের প্রভু। তার নাম সর্বদা উচ্চকিত হোক। আর মহান ঈশ্বরের অনুগ্রহে তিনি আমাদেরকে সুযোগ দিচ্ছেন প্রত্যেকটা দিন তার চরণে আসার জন্য। তাই প্রভুকে অনেক অনেক ধন্যবাদ। আর ঈশ্বরের বিশেষ অনুগ্রহে তিনি আজকের এই তার দিন, প্রভুর দিনে তিনি আমাদেরকে তার সামনে এনেছেন। তার আরাধনা, তার মহিমার মধ্য দিয়ে তিনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন। তাই ধন্যবাদ। আর আজকের মণ্ডলীর সামনে আমরা যে বিষয় আমরা রাখতে চাই এবং মণ্ডলীর আমাদের যে বিষয় জানা দরকার, যেটি খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে, সেটি হলো যে আমরা আজকে সমগ্র পৃথিবীতে যদি দেখি, আজকে প্রভু যীশু খ্রিস্টের নামে, প্রভু যীশু খ্রিস্টের নামে আজকে কত সংস্থা বা কত রকমের, যেটা ইংরেজিতে ডিনোমিনেশন বলে, গঠিত হয়েছে। এবং প্রত্যেকটা মানুষের আলাদা চিন্তা ভাবনা নিয়ে তৈরি হয়েছে। এবং অনেকে বলছে যে ঈশ্বর আমাকে প্রার্থনার মধ্য দিয়ে দেখিয়েছে, তাই আমি আলাদা তৈরি করেছি এবং একটি নাম সেখানে দেওয়া হয়েছে। যদিও সবই খ্রিস্টকে প্রকাশ করে, কিন্তু যদি দেখা যায় বাস্তবিক, কিন্তু অনেক ক্ষেত্রে এই সমস্ত ডিনোমিনেশন বা এই সংস্থাগুলি বাস্তবিক অনেক সময় একতা বা একসঙ্গে একত্রীভূত হয়ে কাজ করার ক্ষেত্রে অনেক সময় সমস্যা দেখা গিয়েছে এবং দেখা গিয়েছে যে অনেক সময় বাধা স্বরূপ হয়ে দাঁড়িয়েছে। অনেক সময় এদের মধ্যে প্রতিযোগিতা এবং অনেক বিষয় তৈরি হয়েছে এবং গন্ডগোল তৈরি হয়েছে। এবং এখনো দেখা যায় একবিংশ শতাব্দীতে অনেক ডিনোমিনেশনে, যদি অন্য ডিনোমিনেশন থেকে কোনো বিশ্বাসী যায়, তারা হঠাৎ করে গ্রহণ করে না এবং তারা খুব একটা সেই বিশ্বাসীর সঙ্গে একত্রীভূত হতেও চায় না, মিশতেও চায় না। এরকম অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে। প্রিয় ভাই বোন, আজকে আমরা যে গভীর বিষয়টা আলোচনা করতে চাই সেটা হলো যে এত বছরের খ্রিস্টানিটি ইতিহাস হলেও 2025 সাল প্রায় হয়ে গেল প্রভু যিশুর আগমন ঘটেছিল এবং প্রভু যিশু তিনি বারংবার যে বিষয়টা তার শিষ্যদেরকে তিনি বলেছেন এবং যে বিষয়টার প্রতি মনোযোগ তিনি করতে চেয়েছেন, সেটি হলো একতা। একতা এবং ইংরেজিতে যেটাকে বলে ওয়াননেস, আবার ইউনিটি শব্দ পাওয়া যায়। কিন্তু এই ওয়াননেস শব্দটা খুব সুন্দর, কারণ ইংরেজি শব্দ অনেক পুরাতন শব্দ, যেটা অ্যান্নাস শব্দ থেকে এই ওয়াননেস শব্দটি আসছে। এবং এই ওয়াননেস শব্দ, ইউনিটি মানে হচ্ছে ঐক্য, কিন্তু ওয়াননেস মানে হচ্ছে একত্ব, একত্ব, একসঙ্গে। বলতে গেলে ঠিক এমন একটা মানে শব্দটার গঠন এইরূপ বলা যায় যে এক হওয়ার অবস্থা বা গুণ, এটাকে বোঝায়। মানে এই ওয়াননেস শব্দটা বা একত্ব শব্দটা হচ্ছে এক হওয়ার গুণ, কোনো কিছুর জন্য এক হওয়ার। এবং অবশ্যই সেটা হলো যীশু খ্রিস্টকে প্রকাশ করা, খ্রিস্টকে গৌরব করা, খ্রিস্টকে তুলে ধরা। এবং তাই আমাদের আজকে মণ্ডলীতে বিশ্বাসীদের মধ্যে এই বিষয়টা একান্ত গুরুত্বপূর্ণ বিষয়। যদি আমরা বাইবেল থেকে দেখি যে যীশু খ্রিস্ট এই বিষয়ে তিনি কি বলেছেন, আমরা এটা দেখতে পাবো যে যীশু খ্রিস্ট শুধু এই বিষয়ে বলেননি, এটি তার কাছে একটা প্রার্থনা ছিল যেন এই একত্র হয়ে তার শিষ্যরা জীবন করে। কারণ তিনিও সেই সময় প্রভু যীশু খ্রিস্ট শিষ্যদের সঙ্গে থেকেছেন, কিন্তু তা সত্ত্বেও তাদের মধ্যেও একত্বের অভাব ছিল এবং তিনি লক্ষ্য করেছেন যে এদের মধ্যে একটা প্রতিযোগিতামূলক মনোভাব আছে। ভাবুন, সেই সময়, আজ থেকে 2025 সালের আরো আগে, মানে 25 সাল বলবো না, প্রায় শুধু 30 সাল, 32 সাল যখন যিশু কাজ শুরু করলো, তখন তিনি দেখেছেন যে তার শিশুদের মধ্যে এই একত্রতা অভাব, একত্র মনোভাব অভাব, এবং তারা একত্রতা ভাবে কাজ করতে পারেনি এবং তারা একত্র ভাবে চলতে পারেনি।
তাই তিনি তার এই বাক্যে তিনি সুসমাচারে আমাদেরকে শিক্ষা দিচ্ছে যেন আমরা সেই বিষয়ে চিন্তা করি। ঈশ্বরের বাক্য যদি আমরা দেখি, যোহন তার 17 অধ্যায় তিনি এই বিষয় লিখছেন। তিনি কি বলছেন, যোহন কি লিখছেন এখানটায়? যোহন তার 17 অধ্যায় 20 থেকে 23 পদ যদি দেখি, ঈশ্বরের বাক্য এরকম বলছে, জন চ্যাপ্টার 17 ভার্সেস 20 to 23, আর আমি কেবল ইহাদের নিমিত্ত নিবেদন করিতেছি তাহা নয়, কিন্তু ইহাদের বাক্য দ্বারা যাহারা আমাকে বিশ্বাস করে তাহাদের নিমিত্ত করিতেছি, যেন তাহারা সকলে এক হয়। পিতা যেমন তুমি আমাতে ও আমি তোমাতে, তেমনি তাহারাও যেন আমাতে থাকে, যেন জগৎ বিশ্বাস করে যে তুমি আমাকে প্রেরণ করিয়াছ। আর তুমি আমাকে যে মহিমা দিয়াছ, তাহা আমি তাহাদিগকে দিয়াছি, যেন তাহারা এক হয়, যেমন আমরা এক, আমি তাহাদিগতে ও তুমি আমাতে, যেন তাহারা সিদ্ধ হইয়া এক হয়, যেন জগৎ জানিতে পায় যে তুমি আমাকে প্রেরণ করিয়াছ এবং আমাকে যেমন প্রেম করিয়াছ তেমনি তাহাদিগকে প্রেম করিয়াছ। আমেন। প্রিয় ভাই বোন, এখানে প্রভু যীশু এই এক হয় বেশ কয়েকবার তিনি উল্লেখ করলেন, এবং এই কথাটা উদ্দেশ্য হলো, এই এক হওয়ার কথার উদ্দেশ্য হলো যেন জগৎ বিশ্বাস করে যে তিনি আমাকে পাঠিয়েছেন, সেই ঈশ্বর প্রভুকে পাঠিয়েছেন। এবং আমি যেটা বললাম যে আজকে সবথেকে বড় বিষয় যে অনেক ডিনোমিনেশন বা মন্ডলী বা অনেক চার্চ গঠন হওয়ার ফলে এই লোকের মধ্যে একটা বিষয় বা একটা মানে কি বলে, একটা কনফিউশন তৈরি হয় যে এটা কত রকম কি ব্যাপার আছে, কেমন বিষয় আছে, কেন অনেকে বিষয়টা বুঝতে পারে না। কিন্তু বাস্তবিক আমাদের লক্ষ্য কি, হোয়াট ইজ দ্য পারপাস, এই এত ডিভাইডেড করার পারপাস কি, এটা এখনো পরিষ্কার নয়। হয়তো বলতে গেলে যেন নিজের ফায়দা বা নিজের কোনো স্বার্থতা এখানে যেন জড়িয়ে আছে, কিন্তু বাস্তবিক আজকে এই খ্রিস্টের গৌরবের জন্য এখানকার প্রভু যীশু খ্রিস্ট বলছেন যে সব কিছু যেন তার গৌরব, তার মহিমার জন্য হয়, এবং ঈশ্বর যেন তারা মহিমা পায়। কারণ আমি ঈশ্বরের বাক্য বলছে আমরা যাহা কিছু করি আমাদের নয়, কিন্তু প্রভুরই কাজ বলে করতে হবে। তাই এই যে বিষয়গুলো প্রভু যীশু খ্রিস্ট ফিলিপিও পত্রে তিনি বলছেন, আর তোমরা প্রতিযোগিতা বশ কিছু করিও না, কিন্তু তোমরা ভালোবাসা মনে সবকিছু করতে হবে। আমরা যা কিছু কাজ করব আমাদের মধ্যে ভালোবাসা এবং ঈশ্বরের প্রতি ভক্তি ভয়শীল ভাবে করতে হবে। বাস্তবিক যেটা বললাম, অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে, বিশেষ করে যদি পাহাড়ি অঞ্চলে আমরা তরাই অঞ্চলে যাই, এবং অনেক জায়গায় একটু কোনো বিষয় হলে মণ্ডলীর মধ্যে তাদের মধ্যে বিভেদ তৈরি হয়ে তারা আরো একটা মণ্ডলী গঠন করে, এবং যেহেতু মণ্ডলী গঠন করা তাদের কাছে কোনো ব্যাপার নয়, কোনো টিন এবং বাঁশ কাঠ দিয়ে ছোট্টভাবে তারা তৎক্ষণাৎ তৈরি করতে পারে, সেই জন্য বহু বংশে এরকম অনেক মণ্ডলী তরাই অঞ্চলে দেখা গিয়েছে। শুধু তাই নয় প্রিয় ভাই বোন, বড় বড় দেশেও এরকম আছে, অল্প অল্প মণ্ডলী নিয়ে একটা ছোট্ট গ্রুপ, তারা যদি তাদের মনের মতন না, তারা মণ্ডলী থেকে যদি কিছু পাচ্ছে বা সেই মণ্ডলীর যে পালক আছে তাদের কাছ থেকে সেভাবে ব্যবহার না পায়, সঙ্গে সঙ্গে আলাদাভাবে গঠন করছে এইভাবে। কিন্তু প্রিয় ভাই বোন, আজকে এটা খুব গুরুত্বপূর্ণ। প্রভুর আগমন যখন সন্নিকট, আমাদেরকে এই বিষয়টা গভীরভাবে মনোযোগ করতে হবে। তার কারণ এই একত্রতা অভাবে আজকে কিন্তু কি ঘটছে, কারণ একটা যেটা প্রভু যীশু যেটা ফিলিপিও পত্রে তিনি বললেন যে তোমাদের মধ্যে যেন তোমরা প্রতিযোগিতা বশত কিছু করিও না। কিন্তু বাস্তবিক আজকে দেখা যাচ্ছে যে মণ্ডলী এবং ঈশ্বরের সেবকরা আজকে অনেক বিষয়গুলো প্রতিযোগিতার বশেই করে যাচ্ছে, যে ও করেছে আমিও করে দেখাতে হবে। সেই জন্য এই যে মানসিক চিন্তা যে মণ্ডলীর মধ্যে কাজ করছে, এই মানসিক বিষয়গুলো সেই বিশ্বাসীদের মধ্যে ঢুকে যাচ্ছে, এবং সেই জন্য
মণ্ডলীতে এই একত্রতার অভাবে বহু ঘটনা আজকে ঘটে চলেছে। প্রিয় ভাই বোন, আজকে আমাদেরকে ভাবতে হবে যে আমরা কি জন্য মণ্ডলীতে আসছি। মণ্ডলী কি জন্য? মণ্ডলী হলো সেই সহভাগিতার জায়গা। একসঙ্গে প্রত্যেকটা বিশ্বাসী এক চিত্তে প্রার্থনা এবং সহভাগিতায় রত থাকবে। প্রথম সেঞ্চুরির মণ্ডলী পেরিত তার 2 অধ্যায় যদি দেখি, তারা কিন্তু সেই কাজ করেছিল। কিন্তু বর্তমান এই প্রভেদ বা এই বিভাজনের জন্য এবং একত্রীভূতের অভাবের জন্য আজকের মণ্ডলীতে বড়ই সমস্যা এবং মণ্ডলী বিভাজন তৈরি হয়েছে এবং মণ্ডলীতে পার্সেলিটি বা যে কোনো একদিকের এরা একটা গ্রুপ ওরা একটা গ্রুপের মানসিকতা এরকম তৈরি হয়ে যাচ্ছে এবং ঈশ্বর এখানে কখনোই গৌরবান্বিত হয় না। খ্রিস্ট প্রিয়জন, মনে রাখতে হবে একত্রতা খ্রিস্টের মানে হলো এক বিশ্বাস এবং এক ভালোবাসা, যার কেন্দ্র বা যার মূল হলো সেই খ্রিস্ট, যিনি আমাদের জন্য এসেছিলেন, যিনি আমাদের জন্য অভিষিক্ত তাকে করা হয়েছিল যে আমাদের সমস্ত পাপ তিনি তুলবেন নিজের স্কন্ধে লয়ে, তিনি আমাদেরকে সমস্ত পাপ হইতে তিনি সূচি করবেন, পবিত্র করবেন এবং আমাদেরকে ধার্মিক বলে গণনা করবেন। কিন্তু আজকের এই বিষয়টা আমাদেরকে ভাবতে হবে, এই একত্রতা এবং এই সমস্ত কিছুর মূল হলো খ্রিস্ট। খ্রিস্ট, এই খ্রিস্ট সমস্ত কিছুর মূল, সমস্ত কিছুর ঊর্ধ্বে তিনি, তাকে ছাড়া কোনো কিছু হতে পারে না। তাই এই একত্রতা যদি আমাদের জীবনে না থাকে তাহলে সেটাই সমস্যা। কারণ প্রভু তিনি এটা নিবেদন করছে পিতা ঈশ্বরের কাছে, তিনি অনুরোধের মতন তিনি প্রার্থনা করছেন, অনুরোধ প্রার্থনা তিনি করছেন যে এটা যেন তারা তাদের মধ্যে যেন একত্রতা হয়, এক হয় যেন তারা, কারণ পিতা আর প্রভু যিশু তিনি একজন। প্রিয় ভাই বোন, একটি বিষয় গভীরভাবে এখানে লক্ষ্য করা যাবে, এই এক না হওয়ার জন্য সব থেকে বড় যে বিষয়টা তৈরি হচ্ছে সেটা হচ্ছে অবাধ্যতা। যদি আমরা বাইবেল দেখি, সুসমাচারের পত্রগুলো দেখি, যিশু খ্রিস্ট তার পরিচর্যা কাজ যখন থেকে তিনি এসেছেন, তার যে দায়িত্ব, তার যে পরিচর্যা কাজ যে জন্য তিনি এসেছিলেন, তার উদ্দেশ্য তিনি কখনো সেই উদ্দেশ্যের বাইরে তিনি যায়নি এবং প্রত্যেকটা কাজের দ্বারা তিনি পিতা ঈশ্বরকে তিনি গৌরবান্বিত করেছেন। এমনকি আমরা দেখি যে কোনো কিছু ঈশ্বরকে ছাড়া তিনি করেননি এবং প্রার্থনা ছাড়া তিনি করেননি, সর্বদা পিতাকে ধন্যবাদ দিয়েছেন এবং তিনি বলেছেন, পিতা তুমি এর দ্বারা মহিমান্বিত হবে আমি জানি, তাই তুমি এই ঘটনা করছো। মানে প্রত্যেকটা বিষয় তিনি পিতার বাধ্যতা তিনি দেখিয়েছেন। শুধু তাই নয়, মৃত্যুর আগে তিনি দেখেছেন যে এই যে ক্রস বা যে ক্রুশ তাকে বহন করতে হবে, এই যে জগতের সমস্ত মানব জাতির পাপ তাকে বহন করতে হবে, সেটা কতটা যে বেদনাদায়ক এবং কতটা যে যন্ত্রণাদায়ক হতে চলেছে এবং কত কষ্টকর হতে চলেছে তিনি আগে থেকে জানতেন, তিনি অনুভব করছেন। তাই তার যে রক্তচাপ এতটাই বেড়ে যাচ্ছে, গেতসেমানি বাগানে তার ঘাম রক্ত আকারে পড়ছে এবং তো সেই জায়গাতেও তিনি তার পিতার ইচ্ছাকে প্রায়োরিটি দিচ্ছে, গুরুত্ব দিচ্ছে, বলছে তথাপি আমার নয় তোমার ইচ্ছা পূর্ণ হোক। প্রিয় ভাই বোন, তার মানে এখানে কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ আছে। প্রথম, পিতাকে সম্মান জানানো, তার আজ্ঞাকে পালন করা এবং তাকে যে ভালোবাসে সেটা প্রদর্শন করা। যখন আমরা কোনো আজ্ঞাকে অমান্য করি, তার মানে সেখানে আমাদের মধ্যে ভালোবাসা থাকে না বা ভালোবাসা দুর্বল হয়ে পড়ে এবং একত্রতার অভাব হয়ে পড়ে। আজকে আমি যেগুলো বললাম, মণ্ডলীর মধ্যে বিভাজন বা বিভেদ তৈরি হয় এই জায়গাটায়, যখন মণ্ডলীর মধ্যে ভালোবাসার এবং আজ্ঞা পালনের মনোভাবের সমস্যা হয়।
কারণ যদি মণ্ডলী আজ্ঞা পালন যদি করে, হাজার কষ্ট হলেও, হাজার কঠিন অবস্থা হলেও, তাহলে তারা সব বিষয় আমেন বলে তারা ঈশ্বরের বাক্যানুযায়ী তারা বাধ্য হতে পারে। তার কারণ ঈশ্বরের বাক্য বলছে যে তুমি নেতাদিগের বাধ্য হও। ঈশ্বরের বাক্য বলছে যে নেতাদিগের জীবনে বা নেতৃত্বের জীবনে যদি কোনো ভুল হয় তার বিচার আমি করব। কিন্তু বাস্তবিক প্রিয় ভাই বোন, আজকে যদি দেখেন, সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো সারা পৃথিবীতে যে সমস্ত মণ্ডলী বিভাজন হয়েছে, মণ্ডলী নিজে নিজে বিচার করে নেতাদের বিরুদ্ধে গিয়ে তারা নিজেরাই মণ্ডলী তৈরি করেছে। যেটা আমি জানি না শেষ সময় ঈশ্বরের সামনে কতটা আশীর্বাদ প্রাপ্ত বা সেটা ঈশ্বরকে কতটা খুশি করেছে। আজকে বাস্তবিক এটা, আজকে বাস্তবিক যদি দেখেন সারা পৃথিবীতে, এমনকি আমরা যে দেশের মিশনারি বা মিনিস্ট্রিকে সব থেকে বড় গুরুত্বপূর্ণ ভাবে দেখি, সাউথ কোরিয়াতেও পদে পদে মণ্ডলী, 50 জনকে দিয়েও বড় বড় 4 তলা 5 তলা বাড়ির সমান বড় বড় মণ্ডলী গঠন হয়ে আছে। তার কারণ এই যেটা বললাম, 10 জনের মনে হয়েছে যে আমরা এখানে থাকবো না, আমরা একটা আলাদা ভাবে করবো, সঙ্গে সঙ্গে সেইভাবে ঘটানো হচ্ছে। এবং এটা বললে অবাক হবে, সেই বড় বড় মণ্ডলী সরকারি সমস্ত কোটি কোটি টাকার লোন তুলে গঠন করা হচ্ছে। এই লোন কিভাবে শোধ হবে, কতদিনে শোধ হবে, সেটা বড় বিষয়, কিন্তু ঘটছে। প্রিয় ভাই বোন, আজকে ঈশ্বর কতটা এই বিষয়ে খুশি বা ঈশ্বরের মহিমা কিভাবে হচ্ছে সেটা ব্যাখ্যা তো অন্য জায়গায়, কিন্তু এটা ঘটনা বাস্তবে। সেই জন্য প্রভু যীশু খ্রিস্ট তিনি বারংবার তার শিষ্যদেরকে একটাই বিষয় তিনি বলে যাচ্ছেন, যেন তারা এক হয়, যেমন আমি ও পিতা এক। প্রভু যীশু খ্রিস্ট তিনি সর্বদা তার জীবন দ্বারা পিতা ঈশ্বরকে প্রকাশ করার চেষ্টা করেছেন। আজকে মণ্ডলী যখন খ্রিস্টকে গৌরবান্বিত করার চেষ্টা থেকে ব্যর্থ হয়ে যায়, তখনই সেখানে এই সমস্ত ঘটনা তৈরি হয়। কারণ মণ্ডলীর লক্ষ্য হলো খ্রিস্টকে সেই প্রধান জায়গায় রেখে খ্রিস্টের গৌরবার্থে সমস্ত কাজ করা। এখানে কোনো পরিচয় নয়। আজকে বর্তমান সময়ে পরিচয়টা বড় গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে অনেকের কাছে। আমি অমুক মণ্ডলী বা আমাদের পরিচয় এটা। প্রিয় ভাই বোন, পরিচয় নয়, তার প্রধান উদ্দেশ্য হলো, এই একত্রতার প্রধান উদ্দেশ্য হলো খ্রিস্টের শরীর হিসাবে একত্রভাবে খ্রিস্টকে গৌরবান্বিত করা, খ্রিস্টের নামকে প্রচার করা সেই জায়গায় যেখানটায় এখনো প্রচার হয়নি। মণ্ডলীর উদ্দেশ্য এটা, একত্র করার উদ্দেশ্য হচ্ছে এটাই, যেন খ্রিস্টের সুসমাচার সুন্দরভাবে প্রচারিত হয়। আজকের এই বিভাজন, আজকের এই ভেদাভেদের জন্য আজকের অনেক সময় আজকের সুসমাচার বাধাপ্রাপ্ত হচ্ছে। আজকে যে অ্যান্টি ক্রাইস্ট যে কাজ করছে, আজকে যেভাবে বিশ্বাসীদের জীবনে ঢুকে নষ্ট করে দিচ্ছে, তার প্রধান কারণ হলো এই জায়গাটা। আজকে যদি মণ্ডলী সবাই যদি একত্র থাকতো, তারা এইভাবে কাজ করতে পারতো না। কিন্তু আজকে প্রভু যীশু বলেছে তারা আসবে, কিন্তু তাদের যে কাজ আজকের এইভাবে ছড়িয়ে পড়েছে, তার কারণ হচ্ছে একত্রতা নেই। যদি আজকে কোন অন্য ডিনোমিনেশনের বিশ্বাসের জীবনে কাজ হচ্ছে, অন্য ডিনোমিনেশন তার পার্শ্ববর্তী দেখছে, দরকার গিয়ে তাকে সঠিকভাবে কাউন্সিলিং করা বা এ করা, কিন্তু দেখা হয়তো বিষয়টাকে এড়িয়ে যাচ্ছে, ঠিক আছে যে যারা করছে করুক, এইভাবে অনেক বিষয় চলছে। সেই জন্য আজকে অনেক মানুষ আজকে বিপদগামী হয়ে যাচ্ছে। ভাই বোন, আজকে আমাদের জীবনে গুরুত্বপূর্ণ হলো একতা। কারণ প্রভু যীশু খ্রিস্ট তার বাক্যেও আরো একটি জায়গায় তিনি এইভাবে বলছেন, যোহন তার 10 অধ্যায় 30 পদ এইভাবে তিনি বলছেন, আমি ও পিতা এক, আমি ও পিতা আমরা এক। তিনি এখানেও ইউনিটি বা ওয়াননেসের কথা বলছেন, একত্রতার কথা বলছেন। প্রিয় ভাই বোন, আমাদের জীবনে আজকে এই জগতের যে লোকেরা তাকিয়ে আছে, এই জগতের মানুষ আমাদের দিকে তাকাচ্ছে, প্রতিটা মুহূর্ত দেখছে,
তাই যদি আমাদের জীবনে সেই একত্বতার সমস্যা হয়, তাহলে তারা খ্রিস্টকে কখনো দেখতে পায় না। আজকে বর্তমান অবস্থায় যদি দেখেন, আমরা জানি সবাই যে মহাত্মা গান্ধী যখন তিনি দক্ষিণ আফ্রিকায় যখন আইন পড়তে গিয়েছিলেন, এই মহাত্মা গান্ধী তিনি শোনা যায়, জানি না কোথায় লেখা আছে, আমার কাছে সেই তথ্য নেই, কিন্তু এইরূপ শোনা গিয়েছে যখন তিনি বাইবেল পড়েছিলেন, এতটাই তিনি যিশুর প্রতি আসক্ত হয়েছিলেন এবং তিনি চিন্তা করেছিলেন যে যিশুকেই বিশ্বাস করতে হবে। কিন্তু বাস্তবিক তারপরে তিনি একটা উক্তি করেছিলেন যে যিশু ক্রাইস্ট ইজ ওকে বাট খ্রিস্টান ইজ নট ওকে। তার মানে হলো খ্রিস্ট তিনি ঠিক আছে, কিন্তু খ্রিস্টানরা ঠিক নেই, তাই তিনি আর খ্রিস্টকে গ্রহণ করলেন না। এটা শোনা গিয়েছে। তার মানেটা কি দাঁড়ায়? মহাত্মা গান্ধী তিনি যে মণ্ডলীতে যেতেন বা যে মণ্ডলীগুলোকে দেখেছিলেন, হয়তো সেখানটায় তারা দেখেছিলেন যে যে মণ্ডলীর মূলেতে খ্রিস্ট হয়তো নেই বা খ্রিস্ট কোনোভাবে গৌরবান্বিত হচ্ছেন না, তাই তিনি এই মতবাদকে দিয়েছিলেন। এই ভাই বোন, আজকে আমরা দেখি যে খ্রিস্টান বিষয়টা আজকে যেন অনেক জায়গায় কলুষিত হয়ে যাচ্ছে। তার কারণ এটা, আজকের সেই উদ্দেশ্য হারিয়ে ফেলেছে, মণ্ডলীর উদ্দেশ্যকে হারিয়ে ফেলেছে। মণ্ডলের মধ্যে আজকের বিভাজন, আজকের ঈর্ষা, আজকের ঠেসাঠেসি, ঠেলাঠেলি, প্রতিযোগিতা আসার জন্য মণ্ডলী তার মহত্ব হারিয়ে ফেলেছে। আজকে ঈশ্বর যে জন্য মণ্ডলীকে ডেকেছেন, সেই বিষয়টা থেকে তারা সরে গিয়েছে। সেই জন্য প্রিয় ভাই বোন, আজকে আমাদেরকে জানতে হবে যে এই একত্বতার গুরুত্ব কতটা এবং একত্বতার অভাবে আজকে কত বড় সমস্যা মণ্ডলীর উপরে আসছে। সেই জন্য প্রিয় ভাই বোন, প্রভু যেইভাবে প্রার্থনা তিনি করে গেছেন যাওয়ার আগে তার শিষ্যদের জন্য, এবং একই বিষয় আমাদের জন্য প্রযোজ্য, কারণ এখন প্রভুর আগমন সন্নিকট এবং প্রভু যখন এখন আসবেন, তার এটাই হচ্ছে তার বিচারের সময়। তিনি আর আমাদের জন্য ভালোবাসার হৃদয় নিয়ে আসবে না, এখনো সুযোগ আছে। এটা তার সেই অনুগ্রহের সময়, তিনি আমাদেরকে সময় দিচ্ছেন যেন আমরা নিজেকে পরিবর্তন করতে পারি। আমাদেরকে মনে রাখতে হবে, যদি আমাদের মধ্যে একত্রতা নেই, তার মানে হলো কোথায় যেন আমরা আজ্ঞা উল্লঙ্ঘনকারী হয়ে উঠেছি, কোথাও যেন আমাদের মধ্যে ভালোবাসা অভাব হয়ে পড়েছে, এবং কোথাও আমাদের মন সেই মেনে নেওয়া বা একত্রীভূত করার থেকে সরে গিয়েছে এবং আমাদের উদ্দেশ্য আমরা হারিয়ে ফেলেছি। প্রিয় ভাই বোন, আজকে ঈশ্বরের সামনে আমাদেরকে নিজেকে দেখতে হবে। প্রভু যিশু তিনি শিশুদেরকে 3 বার তিনি বলেছিলেন তারা এক হয়। তাই ওয়াননেস আজকে মণ্ডলীর জন্য একত্রতা বড়ই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আজকের এই সারা পৃথিবীতে যে ঘটনা ঘটছে, এটা আরো গুরুত্বপূর্ণ। কয়েকদিন আগে জব্বলপুরে দেখছিলাম যে ক্যাথলিক ফাদারের উপরে অনেকভাবে তার গায়ে হাত দেওয়া হয়েছে, তাকে অনেকভাবে অপমানিত, লাঞ্ছিত করা হয়েছে। কিন্তু ভালো লেগেছে যে সেখানটায় অনেক খ্রিস্টীয় ভাই বোন তারা একত্র হয়ে তারা এই বিষয়ে প্রতিবাদ জানিয়েছে থানার সামনে, এবং তারা গান করছিল। প্রতিবাদ মানে তারা কোনো আন্দোলন বা গন্ডগোল নয়, তারা যীশু খ্রিস্টের গান করছিল, ঠিক যেমন পৌল আর সিল যখন তাদেরকে বন্দী করে রাখা হয়েছিল, কষ্টের মধ্যেও তারা ঈশ্বরের আরাধনার স্তব গান করছিল, এবং সেখানে বিশ্বাসীরাও তারা যিশু নামে গান করছিল। এটা খুব ভালো একত্রতা। আজকে না হলে যখন তাড়না আসবে, এই একত্রতার অভাব হলে তখন আমাদের জীবনে আমরা নিজেরাই ভুগতে হবে। প্রিয় ভাই বোন, আমরা খ্রিস্টের সন্তান হিসাবে আমরা মণ্ডলীর এক একজন পিলার, সবাইকে নিয়ে একটা মণ্ডলী গঠন।
তাই প্রত্যেকটা পিলারের সঙ্গে প্রত্যেকটা পিলার যেমন কানেক্টেড থাকে রড দ্বারা এবং এক অপরকে টেনে ধরে থাকে, যদি এটা যদি না থাকে তাহলে এই যে কোনো মণ্ডলী দ্রুত ভেঙে পড়বে এবং শয়তানের আগাগোড়াই চিন্তা, আগাগোড়াই ইচ্ছা বিভেদ এবং বিভাজন তৈরি করা, যেটা সে করে আসছে। সেই জন্য আজকের বর্তমান অবস্থা এমন। সেই জন্য প্রভু আগে থেকে জানতেন এবং তিনি আগে থেকে চেতনা দিয়েছেন যেন তারা এক হয়, এক হয়, এক হয়। প্রিয় ভাই বোন, আজকে আমাদেরকে এই বিষয়ে গভীরভাবে মনোযোগ করতে হবে। যে কোনো কাজ, যে কোনো বিষয় আমাদেরকে এক মনোভাব নিয়ে করতে হবে, প্রতিযোগিতা নয়। প্রতিযোগিতা থাকলে সেখানটা সবকিছু নষ্ট হয়, কিন্তু একত্রভাবে সবাইকে নিয়ে হাতে হাত ধরে একসঙ্গে যেতে হবে। বাইবেল বলছে, পৌল বলছে, যদি কেউ দুর্বল হয় তাকে আমাদেরকে তুলে ধরতে হবে। এটাই হচ্ছে মণ্ডলীর দায়িত্ব। একটা বিখ্যাত কথা আছে, খুব সুন্দর সাক্ষ্য আছে, যে বিকলাঙ্গদের একটা অলিম্পিক একসময় যখন অর্গানাইজ হচ্ছিল, বিকলাঙ্গদের অলিম্পিক দৌড়, এবং সেই বিকলাঙ্গ এবং মেন্টাল পেশেন্ট যারা ছিল তাদের নিয়ে একটা প্রতিযোগিতা তৈরি হচ্ছিল, তাদের দৌড় প্রতিযোগিতা হচ্ছিল অলিম্পিকে। এবং সেখানে দেখা গিয়েছিল যখন সেই দৌড় প্রতিযোগিতা হয়, সেই দৌড় প্রতিযোগিতা শুরু হয় যখন গুলি চালানো হয়, সেই দৌড় শুরু হয় এবং সেখানটায় একজন অলিম্পিক সেই দৌড় যে অংশগ্রহণ করছে তাদের মধ্যে একজন পড়ে গিয়েছিল। এবং সে পড়ে গিয়েছিল যেহেতু সে মেন্টাল, আমরা জানি একটু মানসিক যারা পেশেন্ট হয় তারা অনেক সময় বাচ্চাদের মতন হয়, এবং যখন পড়ে গিয়েছিল সে বাচ্চাদের মতন কাঁদতে থাকলো, কারণ তার পায়ে অল্প একটু চোট লেগেছে, রক্ত বেরোচ্ছে। সে তার মানসিকভাবে তারা যেহেতু খুব পরিপক্ক হয় না, তাই কাঁদতে থাকছে। এবং তার কান্না শুনে বাকি যে 10 জন বা 12 জন দাঁড়ায় তাদের মধ্যে তারা অনেকটা এগিয়ে গিয়েছিল। এবং অবাক করা বিষয় হলো, হঠাৎ করে প্রত্যেক জন তার কান্না শুনে থেমে গিয়েছিল, এবং থেমে গিয়ে তারা ফিরে এসে সেই যে তার আরেকজন পার্টিসিপেন্ট বা অংশগ্রহণকারী পড়ে কাঁদছে তাকে সবাই মিলে কাঁধে তুলে একসঙ্গে দৌড়ে তারা সেই রেস কমপ্লিট করেছিল। এবং সেই দিন সেখানে উপস্থিত দর্শক এবং সেই অর্গানাইজ সংস্থাকে অবাক করেছিল যে এরা মানসিক প্রতিবন্ধী হলেও এবং এরা ম্যাচিউর না হলেও তারা আজকের একটা বার্তা দিয়েছে যে ইউনিটি ইজ দ্য বেস্ট। একত্রতা বা একক মনোভাব কত গুরুত্বপূর্ণ। তারা মানসিকভাবে প্রতিবন্ধী হলেও তারা দেখিয়ে দিয়েছে যে এখানে প্রতিযোগিতা বলে কিছু নয়, কিন্তু আমরা একসঙ্গে যেতে চাই। তাই তারা সবাই মিলে সেই ফিতেতে তারা গিয়ে সেই লক্ষ্যে তারা পৌঁছেছে। কিন্তু ভাই বোন, আজকে আমাদের জীবনেও গুরুত্বপূর্ণ, না হলে আমরা আমাদের সেই লক্ষ্য, সেই খ্রিস্টকে গৌরবান্বিত করা মণ্ডলী যে জন্য গঠিত হয়েছে আমরা পারবো না, হয়তো আমরা হারিয়ে যেতে পারি। আসুন আমরা ঈশ্বরের সামনে আসি, যেন আমরা আমাদের মন মানসিকতাকে পরিবর্তন করতে পারি। যদি কোনো বিষয় আমাদেরকে অন্যের সঙ্গে মিলেমিশে চলতে কোনো জায়গায় বাধা দিচ্ছে, তাহলে আমাদেরকে নিজেকে অনুতাপ করে সেই বিষয়টাকে সংশোধন করতে হবে। যদি কোনো জায়গায় আমাদের জীবনে কোনো সমস্যা তৈরি হচ্ছে, তাহলে আমাদেরকে সংশোধন করতে হবে। এটা প্রভুর প্রার্থনা ছিল। প্রভু তিনি নিবেদন করছেন, প্রার্থনা করছেন যেন শিষ্যরা এক হয়, কারণ একই প্রেম, একই ভালোবাসার মধ্যে, একই বিশ্বাসের মধ্যে সবাইকে চলতে তিনি আশা করেন। প্রিয় ভাই বোন, আজকে মণ্ডলীকে তিনি একই আশা করেন। আজকে আমি আপনি আমরা একই বিশ্বাসে, একই ভালোবাসায় খ্রিস্টের জন্য আমাদেরকে চলতে হবে। এখানে কোনো বিভেদ, কোনো বিভাজনের কাজ হতে পারে না। আসুন আমরা সেই মানসিকতাকে আমরা গুরুত্ব দিয়ে ঈশ্বরের সামনে আসি। সর্বশক্তিমান পিতা ঈশ্বর, তুমি আমাদেরকে সাহায্য করো, আশীর্বাদ করো। পিতা প্রভু, আমরা শুধু তোমার বাক্য অনুসারে আমরা চলতে এবং সেইভাবে জীবন করতে চাই। প্রভু, আজকের অনেক সময় অনেক বিষয় আমাদের মধ্যে বিভাজন তৈরি করে,
মণ্ডলীতে বিভাজন তৈরি করে, এক ভালোবাসার হৃদয় নাও থাকতে পারে। কিন্তু ঈশ্বর তুমি আমাদেরকে সাহায্য করো যেন আমাদের মধ্যে থেকে সেই বিভাজনের আত্মা ধ্বংস হয়ে যায় এবং তোমার প্রেম, সুবুদ্ধির, একত্বতা এবং তোমাকে গৌরব করার আত্মা, এক সহভাগিতার আত্মা যেন আমাদের জীবনে কাজ করে তুমি আশীর্বাদ। ঈশ্বর প্রতিটা বিশ্বাসের জীবনে তুমি আশীর্বাদ, বিশ্বব্যাপী মণ্ডলীকে এইভাবে এক চিন্তা, একভাবে তৈরি হতে তুমি সাহায্য করো। কারণ প্রভু আমরা একসঙ্গে তোমার স্বর্গরাজ্যে গিয়ে একসঙ্গে তোমার আরাধনা করতে চাই। তাই আজকে ডিনোমিনেশন, ভাগাভাগ, বিভেদ, বিভাজন আজকে যেন বড়ই ভয়ঙ্কর অবস্থার দিকে যাচ্ছে। কিন্তু ঈশ্বর তুমি আমাদেরকে সাহায্য করো যেন আমরা সে আমাদের উদ্দেশ্যটাকে না ভুলি, যে তুমি যেটা বলেছো যে তারা যেন জানতে পারে যে পিতা এবং আমি প্রভু যীশু খ্রিস্ট তারা এক, এবং তারা যেন সেই এক হওয়ার যে দেখিয়েছে প্রভু সর্বদা দেখিয়েছে তার কাজের মধ্য দিয়ে আমরাও যেন এই কাজের মধ্যে দেখাতে পারি যে আমরা খ্রিস্টের সঙ্গে এক, আমরা এক দেওয়াল, এক সঙ্গে সব কানেক্টেড হয়ে আছে একটা মণ্ডলীকে গঠন করার জন্য, খ্রিস্টের শরীরকে গঠন করার জন্য। তাই প্রভু তোমাদেরকে সাহায্য করো, আশীর্বাদ করো, সঙ্গে থাকো সারা সপ্তাহের ভার নাও যেন তোমার গৌরব, তোমার মহিমা হয় আমাদের জীবন দ্বারা, তোমার নাম যেন উজ্জ্বলিত হয়। প্রার্থনা শুরু অনেক ধন্যবাদ, প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার নামে চাই। আসলে আমরা প্রভু সেখানে প্রার্থনা চাই, আমাদের সর্বস্ত পিতা তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার সৃষ্টি হোক, স্বর্গের পরিবেশ হোক, আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের ভরাসুখ ক্ষমা করে যেমন আমরা আপন আপন ওদেরকে ক্ষমা করে আছি। পরীক্ষা জানিও না, মন্দিরে রক্ষা করো, রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমার। আমেন। আসুন আমরা আশীষ বচন গ্রহণ করে এখন থেকে পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্ট অনুগ্রহ, পবিত্রতা, সহযোগিতা, শান্তি, চালনা প্রেরণা আমাদের প্রত্যেকের সঙ্গে, সমস্ত খ্রিস্ট ভাই বোনের সঙ্গে, দিন দুঃখী অনাথ অসহায় তাদের সঙ্গে এখন থেকে প্রভু আগমন পর্যন্ত নিত্য নিত্য বিরাজ করুন। আমেন। প্রভু সকলের সহবর্ত, প্রভু শান্তি সকলের সঙ্গে থাকুন। আমেন। জয় যিশু সকলকে, আবার দেখা হবে, ভালো থাকেন, সুস্থ থাকেন।